ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন চলছে নগর ভবনে। আজকের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আন্দোলনের কারণে অচল হয়ে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মূল গেট অবরুদ্ধ করে গেল কদিন ধরেই দিনভর বিক্ষোভ করছেন ইশরাকের সমর্থকরা। নগর ভবন কেন্দ্রিক নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ইশরাকের শপথ নেয়া নিয়ে গড়িমসি করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও শপথ না পড়ানোর ক্ষোভ জানিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দর্শক, সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। ফরহাদ, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আজকে তাদের বিক্ষোভ কর্মসূচি কি কি রয়েছে, এছাড়া কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন। সপ্তম দিনের মতো নগর ভবন অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন, নগর ভবনে এখনো পর্যন্ত জনশূন্য বলতে গেলে। কর্মচারী যারা আছে তারা এখনো পর্যন্ত আসেনি, বন্ধ রয়েছে কার্যত আসলে সকল ধরনের কার্যক্রম। আজ 12টায় ইশরাক হোসেনের যেই মেয়র ঘোষণার যে ঘোষণাটি করা হয়েছিল আদালত থেকে, তার একটা রিট করা হয়েছিল। এটির আজকে রায় দেওয়ার কথা। রায় দেওয়ার পরে আন্দোলনটা আরেকটু বেগবান হবে বলে আশা করা যাচ্ছে। আন্দোলনকারী যারা আছেন তারা মনে করছেন যে আজ যদি 12টার মধ্যে তাদের যে দাবি, সেই দাবি যদি তাদের পূরণ না হয় তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। এর আগে গতকাল আজ সকাল 10টা থেকে নগর ভবনের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল তারা। তবে আমরা জানতে পেরেছি তারা আজ কিছু লোকজন ইশরাক হোসেনের সমর্থক অনেকেই মৎস্য ভবনের সামনে এসে জড়ো হয়েছেন। তারা হাইকোর্টের দিকে প্রদক্ষিণ করে এই জায়গাতে আসার সম্ভাবনা রয়েছে। একটু জানিয়ে রাখি, গত 2020 সালের 1 ফেব্রুয়ারি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনটি হয়। সেখানে নির্বাচনে 2 তারিখে তাপসকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। সেই গেজেট প্রকাশের ঘটনা নিয়ে ইশরাক হোসেন 3রা মার্চ আদালতে একটি মামলা করেন। সেই মামলা 5ই আগস্টের পর, অর্থাৎ 5ই আগস্টের পরে সেই মামলায় ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত রায় দেয় এবং এই রায়ের ফলে কিন্তু নির্বাচন কমিশন থেকে একটি গেজেট প্রকাশ করা হয়। সেই গেজেট প্রকাশের পর এখনো পর্যন্ত গড়িমসি চলছে। ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করিয়ে গড়িমসি করছে দাবি করে এই নগর ভবনে নগরবাসী যারা রয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা কিন্তু আন্দোলন করছেন। তাদের দাবি, বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে তারা বিভিন্ন ধরনের যে সেবা পাওয়ার কথা সেই সেবা তারা পাচ্ছে না। নগর ভবন আসলে কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই দাবি নিয়ে তারা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবি করছে। সপ্তম দিনের মতো তাদের আন্দোলন কর্মসূচি চলছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একবারে ফাঁকা রয়েছে নগর ভবন। আজ যদি মেয়র হিসাবে ইশরাক হোসেনকে ঘোষণা না করা হয়, সেখানে আরো খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।